শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। কলকাতায় বাংলাদেশিদের ভিসা বন্ধ, ব্যবসায়ীরা দিশাহীন। জানুন কিভাবে এই পরিস্থিতি কলকাতার অর্থনীতিতে বিপর্যয় ঘটাচ্ছে। কলকাতায় ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা তলানিতে নেমে যাওয়ার কারণে এখন কলকাতার ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের কাছে যেন অন্ধকার নেমে এসেছে। কলকাতার ব্যস্ত রাস্তায় এখন আর বাংলাদেশি পর্যটকদের দেখা পাওয়া যাচ্ছে না। একইভাবে মেডিকেল ভিসা সীমিত হওয়ার কারণে কলকাতার বিশেষায়িত হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের প্রবাহ একেবারে কমে গেছে। এভাবে তো কলকাতার স্থানীয় বাজারগুলোও যেন হাওয়ায় উড়ে যাচ্ছে। এপ্রিল মাসে যখন ভারতের বাংলাদেশি পর্যটকদের প্রতি খোলামেলা মনোভাব ছিল, তখন একে একে ব্যবসায়ীরা সেরা সময় কাটাচ্ছিলেন, কিন্তু এখন কি বিশাল ক্ষতি হয়ে গেল। ভারতের বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক শীতল হওয়ায় কলকাতায় ব্যবসা চলছে ধীরগতিতে। এছাড়া দুর্গাপূজা থেকেও কাঙ্ক্ষিত ব্যবসা অর্জিত হয়নি। কলকাতার স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত আগস্টের পর থেকেই ভারত বাংলাদেশিদের পর্যটক ভিসা বন্ধ করে দেয়। যারা এর আগের মাসে ভিসা পেয়েছিলেন, তাদের অধিকাংশেরই ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। আর এই অবস্থায় কলকাতার নিউ মার্কেট সহ হোটেল ও বিপণিবিতানগুলোতে বাংলাদেশের পর্যটক শূন্য হয়ে পড়েছে। আরও মজার ব্যাপার, কলকাতার হোটেলগুলোর অবস্থা আরও খারাপ। যেসব বাংলাদেশি হোটেলে থাকতেন, তাদের মধ্যে অনেকেই আবার ভারতে চিকিৎসার জন্যও যেতেন। তবে বর্তমানে চিকিৎসার জন্য চেন্নাইয়ের মতো শহরে থাকা বাংলাদেশিদের জন্য সব কিছু বদলে গেছে। চেন্নাই শহরের হাসপাতালগুলোর আশপাশে একসময় সব বাড়ি ভাড়া ছিল, তবে এখন সব বাড়ি ফাঁকা। অনেকেই ভাড়া পাচ্ছেন ৮০০ টাকায়, কিন্তু বাজারের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে কলকাতার ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে আগামী জানুয়ারিতে পুরো কলকাতায় বাংলাদেশি পর্যটক একেবারে শূন্য হয়ে যাবে।